হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো এই যে দেখো, ছাতা নিয়ে চশমা পরে বেরিয়ে পড়েছি। আর সকালবেলায় তো এখন তো মর্নিং স্কুল চলছে, তো নন্দিনীর বাবা নিয়ে গেছিলো। আর এখন আমি বাজে কটা বলে তো, এখন বাজে 9:30। তো এখন আমি যাচ্ছি ওকে আনতে। তো দেখো, অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য শর্টকাটে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তার মাঝখানে আছে, এই দেখো, একটা বড় বাড়ি আছে আর পুরোটাই জঙ্গল। তারপরে তো এই যে স্টেশনে এসেছি, এসে দেখছি না কেউ নেই স্টেশনে। আগের ট্রেনে 9:40 সবাই বেরিয়ে গেছে, আর আমি এই 9টা বলছি, আমি 10টার ট্রেন ধরবো। তো সেই হিসাবে এসেছি, 10:30টায় ছুটি। তারপরে তো ট্রেন এলো, তো এই দেখো ট্রেন এসেছে। তারপরে তো আমি উঠে পড়েছি ট্রেনে, বসে আছি। তো ভাবছি যে কেউ নেই। তারপরে ভাবলাম হয়তো সবাই আগের ট্রেনে চলে গেছে, আর আগের থেকে ছুটি দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে হয়তো। তারপরে তো আমি কি করব, সবাই আগের ট্রেনে চলে এসেছে, আমি একাই রয়ে গেছি। তারপরে তো এই যে নন্দিনীকে নিয়ে এখন আস্তে আস্তে যাচ্ছি, কারণ এখন কোনো ট্রেন নেই। সেই 11:30, আর এখন বাজে সবে 10:30। 1 ঘন্টা বসে থাকতে হবে। তো আগের 10টা 20 ট্রেন সবাই পেয়ে গেছে, যাদের ট্রেন তাদের আগে ছুটি দিয়ে দিয়েছে। এটা তো আমি জানতাম না, আর কেউ আমাকে ফোনও করেনি। তো সেই জন্য আজকে অনেক কষ্ট হলো, অনেকক্ষণ নন্দিনী আমি বসে থাকলাম। তারপরে তো বসে বসে প্রথমে পরোটা খেলো, তারপরে আবার এই যে একটা আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিম খেলো। আর আমি এই দেখো বসে আছি। এখন তো বসে থাকতে হবে প্রায় 1-1.5 ঘন্টার বেশি। কিছু করার নেই, কালকের থেকে জেনে গেলাম। কালকের থেকে তো আমি 9:40 ধরবো, আর বাড়ি চলে আসবো 10:30টার ভেতর, কারণ ওটা 10:15 ট্রেন। তো এখন আজকে একটু কষ্ট করি, আর কি করা যাবে, জানতাম না। আর আমিও ফোন করিনি কাউকে, ফোন করলে হয়তো জানতে পারতাম। আমারও ভুল হয়েছে, ফোন করা উচিত ছিল প্রথম দিন, যেহেতু স্কুল হচ্ছে মর্নিং। তো সেই জন্য তারপরে দেখো অনেক কষ্টের পরে এই যে ট্রেনটা এলো। এবার আমরা উঠে যাব ট্রেনে। তারপরে এই যে দেখো, এখানে ট্রেনটা যাচ্ছে, তো এখন রেললাইন পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর আর ভীষণ গরম। তারপরে তো রেললাইন পার হয়ে এসে এই দেখো টোটোতে বসে আছি। আর তারপরে তো বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে রান্না করব কি, এই গরমে আমার তো আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল খেতে মন চাইছে। তাই জন্য দেখো এখানে আলু উচ্ছে কেটে নিয়েছি, মাছের ঝোল করব। আর করেছিলাম ভেন্ডি সিদ্ধ, আর পটল ভাজা করেছিলাম, আমের টক। তা সব কিছু আর তোমাদের দেখালাম না। আর এতই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সব কিছু তো আর সব গুছিয়ে দেখানো হয় না। তো এই যে দেখো মাছের ঝোলটাই শুধু দেখালাম, আর তারপরে এই যে বসেছি খেতে। এই দেখো, এই যে খেতে বসে গেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে তো আবার দেখো এই যে বেরিয়েছি, এখন বাজে 3:30 বেজে গেছে, কারণ 3:42 ট্রেন ধরবো। তো ওই যে দেখো বাড়ি থেকে সবে বেরিয়েছি। তারপরে তো আজকে বেজে গেছে পুরো 3:30, আর মাত্র 10 মিনিট আছে। অনেক জোরে জোরে হাঁটছিলাম। আর তারপরে তো দেখো এই যে হাঁটতে হাঁটতে এসে গেছি প্রায় স্টেশনের পিছনের রাস্তায়। এসে এখানে বসে দুজনে একটু জল খেয়ে নিলাম। আর তারপরে তো এই দেখো চলে এসেছি স্টেশনের একদম এই যে কাছে। আর ওর ফ্রেন্ডের সাথে একটা দেখা হলো। তারপরে তো এখন স্টেশনের উপরেই আছি। পুরো স্টেশন পুরো রৌদ্রে ভরা, দাঁড়ানোরও কোথায় জায়গা নেই। তো সেই জন্য, আর এই দিকটা দেখো কাজ হচ্ছে, রেলের কাজ। আর ট্রেন আসেনি এখনও। এই যে এবার ফাইনালি ট্রেনটা চলে এসেছে। তো এখন বাজে 3:40-42 বেজে গেছে। তো এখন আমরা উঠে পড়বো ট্রেনে। তো এই যে ট্রেনের ওঠার অপেক্ষায়। তারপরে তো ট্রেনে উঠে গেছিলাম। আর এই যে ওরা দুইজন বসে আছে ট্রেনের মধ্যে। আর আজকে পড়া 4:15-তে। তো এখন যেতে যেতে বাজবে হয়তো
4টে। তো এই দেখো চুড়িগুলো কত সুন্দর। তো আজকে আমি এই শাখাটা কিনেছি। কেমন লাগে শাখাটা অবশ্যই জানিও। তো এই শাখাটা কিনলাম আজকে। তারপরে এই যে ওরা এখানে বসে আছে, কারণ এখনও অন্য দিন তো 4টেয় পড়া থেকে টাইম হয়ে যায় ট্রেন থেকে নেমে, আর আজকে এখনও টাইম হয়নি। তো 10 মিনিট একটু এখানে বসে নিলাম। তারপরে তো নন্দিনীকে রেখে এই দেখো আমি চলে এসেছি এখানে। ভেবেছিলাম একটা আইসক্রিম খাবো, তো আর খাওয়া হলো না আইসক্রিমটা। আমি তো আবার অরেঞ্জ আইসক্রিম ছাড়া খাই না, তো অরেঞ্জ আইসক্রিম নেই ওই দোকানে। তারপরে তো এই যে বসেছি, আর এই যে পাশে নবনীতা ও বসে বসে মশলা মুড়ি খাচ্ছে। আর আমি মশলা মুড়ি এখন এই গরমে খাবো না, কারণ আগের দিন খেয়ে আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়েছিল সেই জন্য। আর তারপরে তো এই যে বসেই আছি দেখো। আর আজকে আমি এডিট করছি, এখন বাজে রাত 11টা বেজে গেছে, কারণ আজকে একটু তাড়াতাড়ি এডিট করতে এসেছি, তাই জন্য এত ঘুম পেয়ে গেছে। কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছি, ঘুম আসছিল না রাতে। তারপরে তো বেজে গেছিলো প্রায় 6টা। তো আমি একটু তাড়াতাড়ি এসেছি যে এই নন্দিনীর বাবার জন্য এই যে সন্দেশ নিতে বলেছে, আর আমার জন্য একটু কালো জাম নিলাম। তো এই দেখো এই সন্দেশগুলো উনি আগের দিন নিয়ে গেছিলাম, খুব পছন্দ হয়েছে খেয়ে। তো আজকে আবার 100 টাকার সন্দেশ নিলাম। আর এই যে ওনার জন্য 2টো সিঙ্গারা নিয়েছি। আর আমি এই গরমে সিঙ্গারা এত সব খাবো না, আমার জন্য শুধু 4টে কালো জাম নিয়েছিলাম। তারপরে তো এই যে দেখো হয়ে গেছে পড়া। তারপরে এই যে নন্দিনী দেখো একদম দৌড়ে চলে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে তো আবার মর্নিং স্কুল, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, 6টায় উঠতেই হবে, কারণ 6:50 ট্রেন ধরে নন্দিনীর বাবাই নিয়ে যায়। তবুও আমার তো রেডি করে দিতে হবে, সেই জন্য আমারও উঠতে লাগবে। তো দেখো এই যে অন্ধকার হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো আমরা ওইদিকে ট্রেন কিন্তু চলে এসেছে, আর আজকে অনেক দৌড়ে ট্রেন ধরতে হলো, মানে বসারই একদমই চান্স পাইনি। তারপরে তো এই যে দেখো ট্রেনে উঠে পড়লাম, আর ওর হাতে একটা পেন, আজকে আবারও পেন কিনেছে। আর তারপরে বাড়িতে এসেছি, এই দেখো ওনাকে সাজিয়ে দিলাম চাটনি সিঙ্গারা খেতে। আর আমার এখন চাটনি সিঙ্গারাও খেতে আর ভালো লাগে না। আর তারপরে এই যে দিয়েছি প্লেটে সন্দেশ। আর এই দেখো এখানে সন্দেশ নিয়ে এসেছিলাম অনেক, উনি একাই খাবে, আর কে খাবে, নন্দিনীও খায় না খুব একটা, আমিও খাই না। আর তারপরে তো এই যে আমার জন্য মিষ্টি এনেছিলাম, তো আমি আবার একটা খেলাম। আর এই যে 3টে আছে, কিন্তু ভালোই লাগছে না মিষ্টিগুলো খেতে, তো রেখে দিলাম, আমার আর খাওয়া হলো না। তারপরে ভাবছি যে আমার জন্য লাড্ডু নিয়ে এলে মনে হয় ভালোই হতো, এখন এই মিষ্টিগুলো খেতে বিচ্ছিরি লাগছে। তারপরে তো রাতের খাওয়া দাওয়া হলো, তারপরে নন্দিনীকে দিয়ে এলাম আঁকার ক্লাসে। তারপরে তো এই দেখো আমি বাড়িতে আছি, আর এই শাখাটা কিনেছি আজকে, কারণ আমার হাতে ছিল মোটা একটা পলা, ওটা অনেক দিন ধরে পরছি, আর এই গরমে অত মোটা ভালো লাগছে না, তো সেই জন্য একটা সরু শাখা কিনলাম। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে বলো। আর তারপরে নন্দিনী এখানে বসে বসে বই পড়ছিল, তো সেটা আর তোমাদের দিলাম না, কারণটা অনেকই সিম্পল। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই ভালো থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। ঠিক আছে, দেখো নন্দিনী আবার প্রণাম দিচ্ছে।